গুড মর্নিং এভরিওয়ান। আজকে এই যে জিরা রাইস আর এখানে করকরা পাঁপড় ভাজা, এই দিয়ে শুরু হচ্ছে আমাদের সকাল। আজকে স্পেশাল ব্রেকফাস্ট আমাদের জিরা রাইস উইথ পাঁপড়। পোকো পাঁপড় খাচ্ছে। পোকলে হাতে পাঁপড় তোমার? নাম নাম না। আপকে ওকে দুষ্টুমিতে ব্যস্ত। পাঁপড়টা আমি নিয়ে নি, পাঁপড় খুব ভালো খায়, তাই না? আজকে পাপার ছুটি, সেই খুশিতে ছেলের আনন্দ ধরছে না। ওর তো ব্রেকফাস্ট হয়ে গেছে আগেই, এখন আমি আর প্রীতম করব ব্রেকফাস্ট। জিরা রাইস কে বানিয়েছে? শেফ প্রীতম। হাহা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে যেদিন করেই প্রীতমের ছুটি থাকে না কেন, এখন দেখি আমার জন্য একটা স্পেশাল ফিল করায়। সবসময় একটা সারপ্রাইজ ব্যাপার থাকে। কোনো সময় ছাদে যাই, এসে দেখি বিকেলবেলা টিফিন রেডি, কোনো সময় ঘুম থেকে উঠে দেখি তো ব্রেকফাস্ট রেডি। তো আজকেও তাই, আজকেও দেখালাম জিরা রাইস বানিয়েছে। একটা সুন্দর গন্ধে আমার ঘুমটা ভেঙেছে। তারপরে এসে দেখছি কি বানিয়েছে দেখছিলাম জিরা রাইস আর সঙ্গে পাঁপড় ভাজা। তো চলো এখন দেরি করবো না, ব্রেকফাস্টটা করে নিই। সারাদিনটা পড়ে আছে, আজকে অনেক প্ল্যান আছে আমাদের। কি করব কি না করব কিছু বুঝে উঠতে পারছি না। দিন ঘনিয়ে এসেছে, রুম শিফট করার ব্যাপার চলে এসেছে, এদিকে হাতের রুম খুব একটা পাইনি। তো অনেক কাজ এখন। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগস। আমার ঘরের অবস্থা যা এলোমেলো না, ওগুলোকে সবাই একটু ইগনোর করো, রুম শিফট করবো তাই। যা হয়েছে না, যা দুর্দান্ত হয়েছে না, আমি প্রীতমকে বলছি আফটার রিটার্ন অ্যাজ আ শেফ যেন জয়েন করে কোথাও। দুর্দান্ত টেস্ট জিরা রাইস। আহা। আর এইদিকে জিরা সোনা। জিরা সোনা তো জিরা ইয়ে ভালো আছে। দারুন মানে কথা হবে না কোনো। সকালটা সপ্তাহে অ্যাটলিস্ট 1-2 দিন তো খাওয়াতে পারি, তাই না? তাও আবার শুধু সকালবেলা। ভালো খাবার খেলে দেখবে মন ভালো হয়ে যায়, মুড সুইং হয়ে যায়, এরকম আমার সারাটা দিন মনে হচ্ছে। ফাইনালি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমাদের রুমও মোটামুটি কনফার্ম হয়ে গেল। আজকে থেকেই অল্প করে রুম শিফট হবে। প্লাস আমাদের আছে কিছু মার্কেটিং আছে, অনেক কাজ আছে, যেটা সকালের বেলায় বলেছিলাম। তো এখন আগে করবো দুপুরের রান্নাটা বসাই। রান্না হয়ে গেলে, খাওয়া দাওয়াটা মিটে গেলে পরে আমরা ধীরে ধীরে সব কাজগুলো এক এক করে হাত দেবো। তো এই যে ছোট মাছ ভেজে রেখেছিলাম, এটা বের করে রেখেছি। আর বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটা দিয়ে প্রথমে করব ছোট মাছের চচ্চড়ি বা ফ্রাই টাইপের কিছু একটা। আর আলু বেগুন দিয়ে বাকি মাছের ঝোলও করব, তাই এখানে বেগুনটাও ভেজে নিচ্ছি। তো এই যে এখানে আমার মাছ চচ্চড়ি হয়ে গেছে। মাছ চচ্চড়ি নামিয়ে দিয়েছি, এখন বের করে নিয়েছি এই যে মাঝারি সাইজের মাছগুলো। এটা দিয়ে করব এখন এই যে আলু আর কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা ঝোল। কড়াই বসিয়ে দিয়েছি গরমে। আমার স্নান দান তো সব কমপ্লিট, আজকে সকাল সব সেরে নিয়েছি। রান্নাও প্রায় হয়ে এসেছে, এখন বসিয়েছি মাছের কালিয়া। ওদিকে প্রীতম আর প্রিয়ান দুজনেই ঘুম পুরো। আর আমার এখন রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেলে পরেই যাবো আমি একটু বাইরে, একটু কাজ আছে। আর আজকে অনেকদিন পরে একটু সবার সাথেই কথা বললাম। তো দেবশ্রীর একটা খবর শুনলাম, শুনে পজিটিভ নেগেটিভ দুটোই ফিল হলো। ওর একটা ওটি হওয়ার কথা ছিল, তো আমরা জানতাম যে হয়তো বাইরে নিয়ে যাবে, বাট আজকে ফোন করে শুনলাম যে গতকাল ওটিটা হয়ে গেছে। তো ওটাই আমরা যখন যাব এবার গিয়ে সামনে থেকে দেখা করব। বাট ভীষণ পজিটিভ, ওটি হয়েছে বা কিছু হয়েছে, ওর ফেস দেখে কিছু বোঝা যাচ্ছে না। আর এখন অনেকক্ষণ কথাবার্তা বলার পরে জাস্ট ফোনটা রাখলাম। তো যাই হোক, অনেক কিছু নতুন জিনিস ঘটছে আমরা এখানে আসার পরে। তো প্লাস অনেকের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ কিছুই নেই, তো সব মিলে ঝুলে ভীষণ এক্সাইটেড। এবার আমরা কখন যাব আর সবার সাথে দেখা হবে, অনেক নতুন গল্প হবে। তো বেশ মনটা ভালো লাগছে এখন। এখানে মাছের মশলা কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে জল দিয়ে দেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। আজকে আমার 3 রকমের শুধু মাছেরই আইটেম। আমার রান্নাও জাস্ট সব কমপ্লিট হয়েছে, পুরো রান্নাঘরটা গ্যাস ট্যাসগুলো মুছে উঠলাম। আর প্রিয়ানও ঘুম থেকে উঠে গেছে, প্রিয়ান আর প্রীতম দুজনেই। তো এখন এই যে প্রিয়ানের খাবারটা রেডি করছি, মাছ আর খিচুড়ি। তো ওকে গিয়ে এখন খাইয়ে দেব। প্রিয়ানের খাবার তো কমপ্লিট। আর আজকে আমাদের রান্না হয়েছে এই যে ছোটো মাছের ঝোল, এই যে ছোটো মাছের চচ্চড়ি, রুই মাছের কালিয়া,
আর এই যে আগের দিনেরগুলো আগে শেষ করি। এই মাছের ডিম, বাঁধাকপির ঘন্ট আর ডাল, এই তিনটে শেষ হবে, তারপরে এগুলো সব ধরবো। আর যদি মনে হয় যে এগুলো খেয়েই আমাদের হয়ে যাচ্ছে তাহলে আর এগুলো রেখেই দেবো, এগুলো রাতে বা কালকে খাবো। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়েছি। প্রীতম বলছে আইসক্রিম খাবে, আগের দিন যে কর্নেটোটা নিয়ে গেছিলাম ওর খুব ভালো লেগেছে, তো এখন আবার বেরোলাম ওই আইসক্রিম নিতে। এই যে নিয়ে নিয়েছি চকোবার আর কর্নেটো। নিমিষের মধ্যে কিসের ঝড় আসলো, পুরো সাদা হয়ে গেল চারপাশটা, সামনেটাও পুরো সাদা হয়ে গেল। পাপা পাপা ধিঙ্কা টিকা 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 ধিঙ্কা টিকা 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 ধিঙ্কা টিকা টুক। এই যে আমার পাপার জন্য আইসক্রিম এনেছে, আমার পাপা আইসক্রিম খাচ্ছে। পোকে খায়। পাপাও এখন মাম্মার মতন ঢিঙ্কা চিকা করে। ভালো লাগে ঢিঙ্কা চিকা। তো এই যে বেরোচ্ছি এখন। আমরা বলেছিলাম আজকে একটু মার্কেটে যাওয়ার কথা আছে, তো মার্কেটের জন্যই বেরিয়ে পড়লাম। বাসে আর এখন যাচ্ছি আমরা মার্কেট। মার্কেট জাস্ট পৌঁছালাম, এখন বাজে এখানে রাত 8টা। কতটুকু সময় হাতে আছে জানি না, বাট যাই হোক যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে একটু শপিং করে নিই। কোকো পুরো ঘুম, বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। মার্কেট থেকে এই জাস্ট আসলাম বাড়ি, এত ভিড় মার্কেটে। আর প্রিয়ানকে কোলে নিয়ে এত কিছু করা, এই যে প্রিয়ানের অবস্থা এসেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওরা আর ভালো লাগছে না, ঘুম পেয়ে গেছে। তাও তো বাসে ঘুমিয়েছে, মার্কেটেও ঘুমিয়েছে। তো জাস্ট ঢুকলাম, 10টা বাজছে এখন। ওকে একটু ফ্রেশ করাই, আমিও ফ্রেশ হই, তাই না বাবা? বলো আজকে অনেক হাঁপিয়ে গেছি আমি। এই জন্যই বেরিয়েছি আমরা সন্ধ্যের দিকে, যে জানি দিনের বেলা মার্কেট যাওয়া সম্ভবই না। আর এখন এমন পরিস্থিতি যে আমি বা প্রীতম একা কেউ যাবো সেটা হবে না, গেলে সমস্ত কিছু নিজেদের দুজনের চয়েসে কেনা, তো দুজনকেই সঙ্গে করে যেতে লাগে। তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি। কাল থেকে শুরু হবে আমাদের নতুন রুমে শিফট হওয়া। হ্যাঁ, ফাইনালি আমরা রুম আমাদের ফাইনাল করে ফেলেছি। তো আর আজকের মতন ব্লগটাকে এই টাটা কথা টাটা আজকের মতন ব্লগটাকে মাম্মা এখানটাতেই এন্ড করছে। আমি ভীষণ বিরক্ত করছি, আমার ঘুনো পেয়েছে। তো দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে, আমাদের নতুন রুমের সাথে। তো টিল দেন টাটা। পাপা টাটা করে দে, টাটা টাটা কর, টাটা। হ্যাঁ টাটা।